টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় অবস্থিত। কয়েক বছর ধরে এটি বর্ষার সিজনে সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন। তাই আমরা আজ এই ভিডিওতে দেখাবো কিভাবে হাওরে যাবেন, কোন বিলাসবহুল হাউসবোটটিতে আমরা ছিলাম এবং কত টাকা খরচ পড়েছিল তার A to Z। যা জানা থাকলে হাওর ট্রিপ হয়ে উঠবে আপনার জন্য সহজ ও আরামদায়ক। তাহলে আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের অপরূপ সৌন্দর্যের হাওর ট্রিপের গল্প। আসসালামু আলাইকুম। আমাদের আজ যাত্রা শুরু হচ্ছে উত্তরা এনা বাস কাউন্টার থেকে। আজ আমরা যাচ্ছি এনা পরিবহনের একটি এসি বাসে। এটিতে করেই আমরা সরাসরি চলে যাব ঢাকা থেকে সুনামগঞ্জে। এ যাত্রায় ঢাকা থেকে সুনামগঞ্জে আমরা 270 কিলোমিটার অতিক্রম করব। আল্লাহ তাআলার রহমতে সব কিছু ঠিকঠাক থাকায় আমাদের গাড়ি 11টা 15 মিনিটে ছেড়ে চলে গেল। যেতে সময় 6 থেকে 7 ঘন্টা লাগার কথা থাকলেও যেহেতু এই রোডে বর্তমানে কাজ চলতেছে, যার কারণে এখানে প্রচুর জ্যাম থাকে, এই কারণে এখানে 8 থেকে 9 ঘন্টা টাইম লাগে। আমাদের এসি বাসে টিকিট পড়েছিল 1050 টাকা করে। আপনারা যদি নন এসিতে যান তাহলে আপনাদের খরচ পড়বে 750 টাকা। অবশেষে আমরা বাস যাত্রা শেষ করে নেমে পড়েছি সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি আমাদের ঘাট পর্যন্ত যাওয়ার জন্য, যার ভাড়া পড়েছিল 80 টাকা। চলে এসেছি আমরা ঘাটে। এখানে নেমে আমরা এই যে চিপা একটা গলি, এখান দিয়ে সামনে এগিয়ে গেলেই আমাদের সেই কাদম্বরী হাউস বোট, প্রিমিয়াম হাউস বোটটি রাখা আছে। তো আমরা এগিয়ে যাচ্ছি। তাহলে চলুন ঢোকা যাক হাউস বোটে। আমাদের হচ্ছে এসি রুম। তো কোথায় আমাদের রুম পড়েছে চলুন ঢুকি, দেখি, আপনাদেরকেও দেখাই। কেমন লাগতেছে? এই হচ্ছে আমাদের এসি কেবিন। তো চলুন আমরা এখন হাউস বোটের ছাদে যাই। আজকে এখনো সকল গেস্ট আসে নাই, আমরাই প্রথম আসছি, যার কারণে আমরা উপরে উঠে একদম পুরো ফাঁকা পেয়েছি। তো এখানে আমরা ছবি তুলে নিচ্ছি, সামনে সবাই ঘুরতেছে দেখুন। কি অবস্থা সবার তোমাদের? আলহামদুলিল্লাহ বেশ ভালো। কেমন বোট? আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে। এখন সকাল 9টা 10 বাজে। আমাদের বোট কিন্তু অলরেডি এখন ছেড়ে দিয়েছে। তো আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ওয়াচ টাওয়ার। এখানে দেখতে পাচ্ছি আমাদের জন্য সকালের নাস্তা রেডি হচ্ছে। তো চলুন দেখি আমাদের কি কি সার্ভ করেছে। তো এখানে দেখতে পাচ্ছি খিচুড়ি, বেগুন ভাজি, ভর্তা এবং ভিতরে একটা ডিম আছে এবং সালাদ। খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আসলে হাওরের মাঝে এমন একটি প্রিমিয়াম হাউস বোটের উপরে বসে প্রকৃতির মাঝখানে খাওয়ার যে আনন্দ, এটা আসলে দেখিয়ে বা বলে আপনাদেরকে বোঝানো সম্ভব না। আসেন এই জায়গায় বসেন। আরে বাবা বসেন। আমি আপু কাছে দেখা জায়গা আপু তুমি জায়গা ভাই আমার না ওটা হবে আমি বাবা তো আগা হবে আগে তো সারা পুরো ট্যুরের মধ্যে খালি আগবি আর আগবি, তুই বুঝতে পারবি না কথা বললাম। যা আসো পুরো ডিম অ্যাকশন। তো আগা হবে আগে আর ঘুরে খাইছিস না মন নাই
ডিমটা খেতে পারিনি, ইনসান জোর করে খেয়ে ফেলেছে, যার কারণে এখন হাউস বোটের এক পাশে এসে এরকম প্রকৃতি দেখতেছি। প্রায় 3 ঘন্টা পর আমরা চলে এসেছি আমাদের প্রথম স্পট ওয়াচ টাওয়ারে। এখান থেকে আমরা একটা নৌকা রিজার্ভ করি, যেটা আমাদেরকে এখান থেকে ওয়াচ টাওয়ারে নিয়ে যাবে এবং সেখানে আমরা যতক্ষণ পর্যন্ত গোসল করব ততক্ষণ পর্যন্ত সে আমাদের সঙ্গে থাকবে এবং গোসল শেষে আমাদেরকে নিয়ে আসবে। এখানে এসেই আমরা প্রথমেই ওয়াচ টাওয়ারের উপরে উঠে এসেছি। এখানে ওঠার সময় খুবই পিচ্ছিল এবং অনেক মানুষের ধাক্কাধাক্কির কারণে ভিডিও করতে পারিনি। দেখুন ওয়াচ টাওয়ার থেকে আমাদের পুরো হাওরটা কেমন দেখায়, খুবই সুন্দর। চলুন নিচে গিয়ে আমরা এখন পানিতে ভেসে বেড়াই। নিয়ে যাও। আরে একা একা আসেন। গোসল শেষ করে আমরা চলে এসেছি আমাদের হাউস বোটের ছাদে। এখানে আমাদের এখন দুপুরের খাবার দেওয়া হবে। তো চলুন দেখি দুপুরের খাবারে কি কি আয়োজন রয়েছে। খাবার চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে পাবদা মাছ, মুরগির মাংস, 2 পদের ভর্তা, ভাজি এবং সালাদ। ছুটি খাবে না? আরে আমি খাবো না, চেপাটা মজা তো। ঠিক আছে খাবো না, প্যারা নাই তো, চিল। আমরা খাবার খেতে খেতেই চলে এসেছি আমাদের প্রথম দিনের সেকেন্ড পয়েন্ট টেকের ঘাটে। টেকের ঘাট থেকে নেমেই আমরা এই চিকন রাস্তা দিয়ে সামনে এসেই মেইন রোডের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা একটি অটো রিজার্ভ করে নিয়েছি। আমরা এখন যাচ্ছি লাকমাছড়া এবং এরপর ওইখান থেকে যাব হচ্ছে রাজাই ঝর্ণা। অটো ভাড়া নিয়েছে 700 টাকা। চলে এসেছি লাকমাছড়াতে। তো চলুন আমরা অটো থেকে নেমে সামনে এগিয়ে যাই। আমরা এখন ইন্ডিয়া চলে যাবো। এটা কিন্তু একদম প্রায় শেষ সীমানা, এরপরে আর যাওয়া সম্ভব না, বিজিবি অ্যালাউ করে না। তো এখানেই আপনারা নামতে পারেন পানিতে। এখানে পানিটা কিন্তু খুবই ঠান্ডা। তো এখানে নেমে আপনারা কিছুটা সময় কাটতে পারেন, ছবি তুলতে পারেন। এখানে আমরা কিছুটা সময় কাটিয়ে আমরা রওনা দিলাম রাজাই ঝর্ণার উদ্দেশ্যে। রাজাই ঝর্ণা যাওয়ার যে রোডটা, এটা কিন্তু আপনাকে মুগ্ধ করবেই। রোডটা আসলেই খুবই সুন্দর। রোডের পাশেই রয়েছে ঝিরিপথ এবং তার পাশে মেঘালয়ের সেই বড় বড় পাহাড়। এর পাশেই রয়েছে রাস্তা, আমরা এখান দিয়ে যাচ্ছি। আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে অটো। এখান থেকে কিছুটা হাঁটার পথ। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ঝর্ণা দেখতে।
আমি একটু করে নেই এদিকে আয়। রাজাই ঝর্ণা থেকে ভিজে আমরা রওনা দিলাম আমাদের হাউস বোটের দিকে। আস্তে আস্তে আমাদের প্রায় রাত হয়ে গিয়েছিল। তো এসেই দেখলাম যে আমাদের রাতের খাবারের জন্য সবাই বসে গিয়েছে। কিছু সময় পরই বৃষ্টি শুরু হয়ে গেল এবং এই বৃষ্টির মধ্যে বসেই আমরা উপরে ছাতা দিয়ে রাতের খাবারটা সারলাম। রাতের খাবারে ছিল হাঁসের মাংস, বাইম মাছ, মুড়ি ঘন্ট, মাছ ভর্তা, আলু ভর্তা এবং ডেজার্ট হিসাবে ছিল মিষ্টি দই। রাতের খাবারের মাধ্যমে শেষ হয় আমাদের ডে 1। এরপরে আমরা চলে যাই আমাদের কেবিনে রাতে ঘুমাতে। শুভ সকাল। টাঙ্গুয়ার হাওরে ডে 2-তে আপনাকে স্বাগতম। সকালে ঘুম থেকে উঠেই দেখি আমরা বারিক্কা টিলার প্রায় কাছাকাছি চলে এসেছি এবং আমাদের ম্যাক্সিমাম মানুষেরই খাওয়া দাওয়াও প্রায় শেষ। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। বোট থেকে নেমেই এখানে সামান্য একটু উঁচু জায়গা পাড়ি দিতে হবে। এরপরে সেখান থেকে আমরা একটা মোটরসাইকেল নিয়ে চলে যাব। তো চলুন আগে উপরে যাই। আচ্ছা ভাই এইখানে আন ভাই, এইখানে বিট দিব, এইখানে আন। আসা যাও একশো ভাই, যাও একশো, আসা ফ্রি সাইকেল তো। আমরা একটি মোটরসাইকেল নিয়ে নিলাম। এখানে জনপ্রতি 100 টাকা করে নিয়েছে। আমাদেরকে প্রথমে ঘোরাবে বারিক্কা টিলা, এরপরে সেখান থেকে নিয়ে যাবে মিনি সুইজারল্যান্ড এবং সেখান থেকে আমাদের বোটের কাছে আবার নিয়ে আসবে। এখানে আজকে বিজিবির একটা বৈঠক থাকার কারণে আমাদেরকে তেমন একটা সামনে যেতে দেয়নি। এরপরে এখান থেকে আমরা চলে আসি মিনি সুইজারল্যান্ড। এখানে এসে আমরা সম্পূর্ণই হতাশ হয়েছি, কারণ এটা আসলে যতটা নাম সুন্দর ততটা সুন্দর না। এখানে আমরা 2-3 মিনিট থেকেছি, এরপরে আমরা চলে গিয়েছি আমাদের বোটের কাছে। আচ্ছা, এখানে একটা কথা বলতে আপনাদেরকে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে দ্বিতীয় দিনে আমরা কিন্তু প্রথমে গিয়েছিলাম শিমুল বাগানে। এখানে শিমুল বাগানে প্রথমে আনা হবে, এরপরে আনা হবে আপনাদেরকে বারিক্কা টিলাতে। শিমুল বাগানে ঢোকার জন্য আপনাদেরকে এন্ট্রি ফি দিতে হবে 30 টাকা এবং এখানে এসে কিন্তু আপনারা ঘোড়ায় চড়তে পারবেন এবং ঘোড়া দিয়ে ছবি তুলতে পারবেন। অবশ্যই আপনারা দামাদামি করে নেবেন। এরপরে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন জাদুকরা নদীতে। এখানে এসে আমরা সবাই নেমে পড়ি নদীতে এবং এখানে আমরা গোসলটা সেরে নেই এবং এখানে কিছুক্ষণ গোসল করে আমরা চলে আসি আমাদের বোটে দুপুরে খাবার খেতে। এই যে লাস্ট দিনের দুপুরের খাবার হিসাবে ছিল হাওরের রুই মাছ এবং মুরগি, 2 পদের ভর্তা, ভাত, ডাল এবং ডেজার্ট। এখানে একটা কথা মেনশন করা উচিত, সেটা হচ্ছে আপনি কিন্তু প্রতিবেলা খাবার বাদেও সকালের পরে এবং সন্ধ্যার সময় স্ন্যাক্স পাবেন। এখন আসি এই হাউস বোটের খরচ সম্পর্কে। যেহেতু এটা একটি প্রিমিয়াম সেগমেন্টের হাউস বোট, তো এখানে কিন্তু সামান্য বেশি খরচ হতে পারে। এখানে প্যাকেজের প্রাইসটা ভ্যারি করে আপনি কবে আসবেন, কোন দিনে আসবেন এবং কোন মাসে আসবেন সেটির উপরে। সো আমি ডিসক্রিপশন বক্সে কাদম্বরী হাউস বোটের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো, আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন।